দিব। ফুটবলারদেরকে আজকে আমরা আদর্শ মনে করছি, আজকে তাদের স্টাইলে আমরা চুল কাটতেছি, তাদের জার্সিগুলো আমাদের গায়ে জড়াচ্ছি, তাদের দেশের পতাকাগুলো আজকে আমাদের দেশের পতাকার উপরে তাদের দেশের পতাকাগুলোকে আমরা লটকিয়ে দিচ্ছি। আমার দেশের পতাকাকে ছোট করে আমরা সেই জার্মানির পতাকাকে উড়াচ্ছি, আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছি, আজকে ব্রাজিলের পতাকাগুলোকে উড়াচ্ছি। আজকে একটাবার কি চিন্তা করেছেন যে ব্রাজিল আমাদের দেশ থেকে কোটি কোটি মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে, অথচ এই ব্রাজিলের সাথে আমাদের কেন ভালোবাসার সম্পর্ক হবে? প্রিয় ভাই, একটাবার কি চিন্তা করেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্য রাখে, মেসি নেইমারকে যদি ভালোবাসেন, আজকে যদি আপনি রোনালদোকে ভালোবাসেন, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনার হাসর নাসর হওয়ার কথা হাদিসে আসছে। আবু দাউদ শরীফের হাদিসে 4031 নম্বর হাদিসের ভিতরে আসছে, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেন, যে জাতি যাকে অনুসরণ করবে সে জাতি তার সাথেই কিয়ামতের ময়দানে দাঁড়াবে। প্রিয় ভাই, একটাবার কি আপনার বিবেকটা কাঁদে না যে আমি আজকে মেসির সামনে মেসিকে নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো? যেই মেসির ব্যাপারে, যেই ইহুদিদের ব্যাপারে, যেই নাসারাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে জাহান্নামের ফতোয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামীর, তারা হলো জাহান্নামী, ইহুদি নাসারা হয়ে যাবে জাহান্নামী। আজকে আমি আপনি মুসলমান, আজকে কেন আমরা তাদেরকে চর্চা করব? কেন আমরা তাদেরকে আদর্শ মনে করব? আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা আজকে তাদের চর্চা করছে। আমাদের ছোট ছোট বাচ্চারা আজকে 10 জন মুসলমান ইমান সাহাবীদের নাম জানে না, আজকে 10 জন নবীর নাম বলতে পারে না, আজকে 10টা সূরা বলতে পারে না। আফসোস, অথচ ওই ছোট্ট বাচ্চা আজকে একজন মেসির নাম গড়গড় করে বলে দিচ্ছে, আজকে 10 জন খেলোয়াড়ের নাম বলে দিচ্ছে, আজকে 10 জন ক্রিকেটারের নাম বলে দিচ্ছে। প্রিয় ভাই, এজন্য আসেন তাদেরকে আমরা অনুসরণ না করে রাসূলের সাহাবীদেরকে অনুসরণীয় বানাই, রাসূলকে আমরা অনুসরণীয় বানাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য তো উত্তম আদর্শ আমি নবীকে বানিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তো নবীর চরিত্রকে তোমাদের জন্য মহান চরিত্রের অধিকারী বানিয়েছি।